আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইসিজির বেসিক। ইসিজি অর ইকেজি। ইসিজি বা ইকেজিটা আসলে কি? একে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইলেকট্রোকার্ডিওগ্রাফিও বলতে পারি। ইসিজিতে যেটা করা হয় যে হার্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ইলেকট্রিক্যাল পিকচার নেওয়া হয়, তারপর সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। প্রথমে আমরা জেনে নিব হার্টের কন্ডাক্টিং সিস্টেম সম্পর্কে। হার্টের কন্ডাক্টিং সিস্টেমটা কি নিয়ে গঠিত? হার্টে কিছু স্পেশালাইজ স্ট্রাকচার থাকে যেখানে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়, তারপর ইম্পালসটা পুরো হার্টে ছড়িয়ে পড়ে এবং হার্ট তারপরে পাম্প করতে পারে। তো এই স্ট্রাকচারগুলো হচ্ছে এসএ নোড। এসএ নোড কি? সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা অ্যাট্রিয়ামে অবস্থান করে, এখানেই ইম্পালস জেনারেট হওয়া শুরু করে। এরপর কি এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশনে অবস্থান করে। এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হয়ে সেগুলো এভি নোডে আসে। এরপর তারা যায় বান্ডেল অফ হিজে। বান্ডেল অফ হিজ আবার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, রাইট বান্ডেল ব্রাঞ্চ অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ। ব্রাঞ্চগুলো আবার কিছু ফাইবার দিবে যাদেরকে বলে পার্কিনজি ফাইবার। এরা ডিপার টিস্যুতে ইম্পালসটা নিয়ে যাবে। ডিপোলারাইজেশন বলতে আমরা কি বুঝি? ডিপোলারাইজেশনে সেলগুলো পজিটিভলি চার্জড হবে, এখানে পজিটিভ চার্জটা বেড়ে যায়। রিপোলারাইজেশনে সেলের ভিতরে নেগেটিভ চার্জ বেড়ে যায় বা সেলটা নেগেটিভলি চার্জড হয়ে থাকে। এটা হচ্ছে একটা নর্মাল ইসিজি ওয়েভ। এখানে কিছু ওয়েভের পজিটিভ ডিফ্লেকশন থাকবে, কিছু নেগেটিভ ডিফ্লেকশন, আবার কিছু ফ্ল্যাট লাইন পাবো। এই পজিটিভ ডিফ্লেকশন, নেগেটিভ ডিফ্লেকশন বা ফ্ল্যাট লাইনগুলো আসলে আমরা কেন পাচ্ছি? নর্মালি একটা সেল যখন রেস্টিং স্টেটে থাকে তখন কি হয়, তার ভিতরটায় নেগেটিভ চার্জটা বেশি থাকে। এরপর যখন ইম্পালস জেনারেট করে তখন সেলটা ডিপোলারাইজড হতে থাকে। যখন ডিপোলারাইজেশন হবে তখন কি হয়, সেলের ভিতরে পজিটিভ চার্জ বেড়ে যায়। তো ইম্পালস যখন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যাবে তখন আমরা পাবো পজিটিভ ডিফ্লেকশন। আবার যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে তখন আমরা পাবো নেগেটিভ ডিফ্লেকশন। যখন সেলে রিপোলারাইজেশন শুরু হবে তখন কি হবে, নেগেটিভ চার্জ বেড়ে যাবে। এক্ষেত্রে নেগেটিভ চার্জগুলো যখন নেগেটিভের দিকে যাবে তখনও কিন্তু আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। আর যখন কোনো ইম্পালস জেনারেট হবে না সেক্ষেত্রে আমরা পাবো ফ্ল্যাট লাইন। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। যদি সেলগুলোর অ্যারেঞ্জমেন্ট এরকম হয় একটা পারপেন্ডিকুলার প্লেনে, তাহলে কি হবে, ইম্পালসগুলো যখন এই অ্যাক্সিসের দিকে যাবে তখন একটা পজিটিভ ডিফ্লেকশন হয়, আর যখন অ্যাক্সিস থেকে দূরে সরে যাবে তখন একটা নেগেটিভ ডিফ্লেকশন হয়। তো আমাদের ইসিজি মেশিন যেটা করে, এই পজিটিভ আর নেগেটিভ ডিফ্লেকশন দুইটা একসাথে মিলিয়ে একটা ফ্ল্যাট লাইন তৈরি করে। তো যখন কোনো ইম্পালস জেনারেট হয় না তখনও আমরা ফ্ল্যাট লাইন পাই, আবার যখন এরকম কন্ডিশন থাকে তখন আমরা কি ফ্ল্যাট লাইন পাই। এবার আমরা জানবো ইসিজি ওয়েভ সম্পর্কে। ইসিজি ওয়েভ আমরা সেকেন্ড লিম্বলিট ব্যবহার করে যে ইসিজি গ্রাফটা পাই সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। তো একটা স্ট্যান্ডার্ড ইসিজি গ্রাফে আমরা 5 ধরনের ওয়েভ পাই: পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ অ্যান্ড টি ওয়েভ। তো এখন আমরা দেখব যে এই ওয়েভগুলো কিভাবে বা কেন জেনারেট হচ্ছে। একটা লিম্ফ লিডে দুইটা ইলেকট্রোড থাকে, পজিটিভ ইলেকট্রোড, নেগেটিভ ইলেকট্রোড। পজিটিভ ইলেকট্রোডটাকে অ্যাপেক্সের দিকে এবং নেগেটিভ ইলেকট্রোডটাকে বেজের দিকে রাখলে আমরা একটা অ্যাক্সিস পাবো, এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা হচ্ছে এসএ নোড। এসএ নোডে ফায়ারিংয়ের মাধ্যমে ইম্পালস জেনারেট হয়, তারপর সেটা পুরো অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়। এখানে আমরা যে নিট ভেক্টরটা পাবো সেটার দিক হবে এসএ নোড থেকে এভি নোডের দিকে, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এক্ষেত্রে একটা পজিটিভ ডিফ্লেকশন তৈরি হবে, এটাই ইন্ডিকেট করবে আমাদের পি ওয়েভ। তাহলে পিএফ দ্বারা আমরা বুঝি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন।
এরপরে এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসার পরে সেগুলো যাবে বান্ডেল অফ হিজে, কিন্তু এভি নোড থেকে বান্ডেল অফ হিজে ইম্পালস যেতে 0.1 সেকেন্ডের মতো ডিলে হবে, কারণ এভি নোড হচ্ছে একটা স্লো কন্ডাক্টর, যার ফলে এখানে আমরা ট্রু কোনো ইলেকট্রিক্যাল মুভমেন্ট পাচ্ছি না। ফলে এখানে কি তৈরি হচ্ছে, একটা ফ্ল্যাট লাইন, যেটাকে আমরা বলবো পিআর সেগমেন্ট। তো পিআর সেগমেন্ট তাহলে ইন্ডিকেট করবে এভি নোডাল ডিপোলারাইজেশন। এভি নোড থেকে বান্ডেল অফ হিজে ইম্পালস আসার পরে আমাদের যে লেফট বান্ডেল ব্রাঞ্চ রয়েছে তার মাধ্যমে শুরু হয়ে যাবে সেপ্টাল ডিপোলারাইজেশন। তো সেপ্টাল ডিপোলারাইজেশনটা লেফট থেকে রাইটে যাবে এবং স্লাইটলি আপওয়ার্ডে যাবে, ফলে আমরা যে নিট ভেক্টরটা পাচ্ছি সেটার ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জের অপোজিটে, যার ফলে আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি, যেটা ইন্ডিকেট করবে কিউ ওয়েভ। তাহলে আমাদের কিউ ওয়েভ দ্বারা আমরা বুঝবো সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশনের পরে শুরু হবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এই যে বান্ডেল ব্রাঞ্চ এবং পার্কিনজি ফাইবারের মাধ্যমে। তো এখানে রাইটে আমরা কিছু ভেক্টর পাবো এবং লেফটে আমরা কিছু ভেক্টর পাবো। যেহেতু আমাদের লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা বেশি থিক, যার ফলে রাইট এবং লেফট মিলে আমরা যে নিট ভেক্টর পাচ্ছি সেটার দিক হবে অ্যাপেক্সের দিকে, মানে পজিটিভ ইলেকট্রোডের দিকে। এর ফলে আমরা একটা লার্জ পজিটিভ ডিফ্লেকশন পাবো, যেটা ইন্ডিকেট করবে আর ওয়েভ। তাহলে আর ওয়েভ দ্বারা আমরা বুঝবো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এরপর ভেন্ট্রিকুলার বেজের দিকে যাবে। ভেন্ট্রিকুলার বেজের দিকে যাচ্ছে মানে ডিরেকশনটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, যার ফলে আবার আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি। তো এই নেগেটিভ ডিফ্লেকশনটা ইন্ডিকেট করবে এস ওয়েভ। তাহলে এস ওয়েভ দ্বারা আমরা বুঝবো ডিপোলারাইজেশন অফ বেস অফ ভেন্ট্রিকল। এরপরে শুরু হবে রিপোলারাইজেশন। তো রিপোলারাইজেশন শুরু হওয়ার আগের যে ডিউরেশনটুকু, মানে যেখানে ভেন্ট্রিকলটা এখনও ডিপোলারাইজড অবস্থায় থাকবে, সেখানে আমরা আরেকটা ফ্ল্যাট লাইন পাবো, যেটা নির্দেশ করবে এসটি সেগমেন্ট। এরপরে কি হবে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুরু হয়ে যাবে, মানে ভেন্ট্রিকলের যে সেলগুলো সেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড হবে। আর এটা কি হবে, আউটার টু ইনওয়ার্ড, মানে হচ্ছে আউটার ওয়াল থেকে ইনওয়ার্ড ডিরেকশানে নেগেটিভ চার্জগুলো যেতে থাকবে। তো এদের ডিরেকশন কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে নেগেটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তো নেগেটিভ থেকে যদি নেগেটিভের দিকে যাই তাহলেও আমরা কি পাবো, একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। এই যে পজিটিভ ডিফ্লেকশনটা, তাহলে এটা আমাদের ইন্ডিকেট করবে টি ওয়েভ। আর টি ওয়েভ দ্বারা আমরা বুঝতে পারবো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এরপরে যেখানে আমাদের কিউ ওয়েভটা শুরু হচ্ছে সেখান থেকে যেখানে টি ওয়েভটা শেষ হচ্ছে, এই অংশটুকুকে আমরা বলবো কিউটি ইন্টারভেল। এবং যেখানে কিউ ওয়েভ শুরু হচ্ছে এবং যেখানে এস ওয়েভটা শেষ হচ্ছে, এই অংশটুকুকে বলা হয় কিউআরএস কমপ্লেক্স। আর কিউআরএস কমপ্লেক্স দ্বারাও আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বুঝি। পি ওয়েভ যেখানে শুরু হচ্ছে সেখান থেকে কিউ ওয়েভ শুরু হওয়ার আগে পর্যন্ত যে অংশটুকু, এটাকে আমরা বলি পিআর ইন্টারভেল। এটা ছিল পিআর সেগমেন্ট, মানে যেখানে পি ওয়েভ শেষ হচ্ছে এবং কিউ ওয়েভ শুরু হবে, এইটুকু অংশে যে ফ্ল্যাট লাইন সেটা ছিল পিআর সেগমেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের পিআর ইন্টারভেল। তো এরপর আমরা জানবো ইসিজি লিড সম্পর্কে। ইসিজি বা ইকেজি লিড। ইসিজি মেশিনটা 3 লিড, 6 লিড বা 12 লিড হয়ে থাকে। আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য 12 লিড ইসিজিটাই ব্যবহার করি। তো একটা 12 লিড ইসিজির লিডগুলো আসলে কি কি? 12 লিড ইসিজির লিডগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, লিম্ফ লিড এবং চেস্ট লিড। লিম্ফ লিড থাকবে 6টা, চেস্ট লিডও থাকবে 6টা। লিম্ফ লিড আবার দুই ভাগে বিভক্ত, বাইপোলার লিম্ফ লিড অ্যান্ড ইউনিপোলার অগমেন্টেড লিম্ফ লিড। বাইপোলার লিম্ফ লিড থাকবে 3টা, ইউনিপোলার অগমেন্টেড লিম্ফ লিডও থাকবে 3টা। বাইপোলার মানে এখানে 2টা পোল থাকবে, পজিটিভ পোল আর নেগেটিভ পোল। ইউনিপোলার মানে এখানে শুধু একটাই পোল থাকবে, পজিটিভ পোল। চেস্ট লিডগুলোও ইউনিপোলার হয়ে থাকে, এখানেও শুধু পজিটিভ পোলটাই থাকবে।
লিম্ফ লিডগুলো ফ্রন্টাল প্লেনে হার্টের ছবি তুলবে, এরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলই কভার করবে। আর চেস্ট লিডগুলো হরাইজন্টাল প্লেনে হার্টের ছবি তুলবে। লিডগুলো আসলে কি, এরা হচ্ছে ক্যামেরার মতো কাজ করে, এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হার্টকে দেখবে, ছবি তুলবে, তারপর সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। এরা মূলত ইলেকট্রিক্যাল পিকচারটা ধারণ করতেছে। বাইপোলার লিম্ফ লিড, বাইপোলার লিম্ফ লিড তিনটাকে আমরা রোমান 1, 2, 3 এভাবে প্রকাশ করে থাকি। তো এটা হচ্ছে একটা লোক, এটা তার রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড, এটা রাইট লেগ, আর এটা হচ্ছে লেফট লেগ। আমরা রাইট হ্যান্ডে নেগেটিভ আর লেফট হ্যান্ডে পজিটিভ ইলেকট্রোড রাখলে যে লিডটা পাবো সেটা হচ্ছে লিড 1। আবার লেফট লেগে পজিটিভ এবং রাইট হ্যান্ডে নেগেটিভ ইলেকট্রোড রাখলে যে লিডটা পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের লিম্ফ লিড 2। এরপরে লেফট লেগে পজিটিভ এবং লেফট হ্যান্ডে নেগেটিভ ইলেকট্রোড রাখলে যে লিডটা পাবো এটা হচ্ছে লিড 3। তো এটা কিন্তু দেখতে ট্রায়াঙ্গুলার শেপ। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলবো এনথোভেন্স ট্রায়াঙ্গেল। এখানে পজিটিভ ইলেকট্রোডটা যেদিকে থাকবে আমরা সেদিক থেকেই হার্টকে দেখব বা হার্টের ছবি তুলব। তো এটা হচ্ছে এক্সপ্লোরার হিসেবে কাজ করে, এটাকে আমরা আয়ের সাথে কম্পেয়ার করতে পারি। তো বাইপোলার লিম্ফ লিডগুলোর মাঝখানে থাকবে হচ্ছে হার্ট। তো আসে লিড 1-এ, লিড 1-এর এটা হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল, মানে এইটা পজিটিভ পোলটা থাকতেছে লেফট ল্যাটারাল সাইডে। তো এই সাইড থেকে আমরা হার্টকে দেখব। তো এই ক্ষেত্রে আসলে যে আমরা গ্রাফটা পাবো সেটা কেমন হবে, এখানে এসএ নোড থেকে ইম্পালস এভি নোডের দিকে আসতেছে, মানে পজিটিভের দিকে আসতেছে। তো সেই জন্য ফার্স্টে পি ওয়েভটা আমরা পেলাম পজিটিভ ডিফ্লেকশান। এরপরে সেপ্টাল ডিপোলারাইজেশনটা পজিটিভ থেকে অপোজিট ডিরেকশানে নির্দেশ করতেছে। তো এর জন্য আমরা পেলাম একটা নেগেটিভ ডিফ্লেকশান কিউ ওয়েভ। এরপরে যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা অ্যাপেক্সের দিক মানে পজিটিভের দিকেই ইন্ডিকেট করতেছে, যার জন্য আমরা একটা লার্জ পজিটিভ ডিফ্লেকশন আর ওয়েভ পেলাম। এরপরে ভেন্ট্রিকুলার বেজের ডিপোলারাইজেশনটা এটা পজিটিভ থেকে অপোজিট ডিরেকশানে ইন্ডিকেট করবে, যার জন্য আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাই। এরপর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আমরা পেলাম আরেকটা পজিটিভ ডিফ্লেকশন টি ওয়েভ। এখানে যেহেতু লেফট ল্যাটারাল সাইড থেকে হার্টকে দেখা হচ্ছে সেজন্য এই লিডটাকে আমরা লেফট ল্যাটারাল লিডও বলতে পারি। এরপরে আসি লিম্ফ লিড 2-তে, এখানে এটা হচ্ছে যে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল। এখানে হার্টকে দেখা হবে ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে, ইনফিরিয়র সাইড থেকে হার্টকে দেখব, তারপরে ছবি তুলব এবং সেটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। এক্ষেত্রেও আমরা যে গ্রাফটা পাবো সেটা কিন্তু এই 1-এর মতোই। এখানেও যেটা হচ্ছে যে হচ্ছে এসএ নোড থেকে এভি নোডের দিকে ইম্পালস আসতেছে, মানে হচ্ছে পজিটিভের দিকে আসতেছে, সেজন্য পজিটিভ ডিফ্লেকশন। তারপরে সেপ্টাল ডিপোলারাইজেশনটা পজিটিভের অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যার জন্য নেগেটিভ ডিফ্লেকশন। তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা অ্যাপেক্সের দিকে বা পজিটিভের দিকে আসতেছে, যার জন্য একটা পজিটিভ ডিফ্লেকশন। তারপরে ভেন্ট্রিকুলার বেজের ডিপোলারাইজেশনটা অপোজিট ডিরেকশনে, যার জন্য নেগেটিভ ডিফ্লেকশন। এবং তারপরে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আরেকটা আমরা পজিটিভ ডিফ্লেকশন পেলাম। এখানেও যেহেতু হার্টকে ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে সেজন্য লিড টুকে আমরা বলতে পারি ইনফিরিয়র লিড। এরপরে আসি লিড 3-তে, লিড 3 এটা হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল। এখানেও আমরা ইনফিরিয়র সাইড থেকে হার্টকে দেখব এবং ছবি তুলব। এখানেও সেম, যে এটা হচ্ছে এসএ নোড থেকে এভি নোডের দিকে ইম্পালস আসতেছে, যার জন্য প্রথমে পজিটিভ ডিফ্লেকশন, তারপরে সেপ্টাল ডিপোলারাইজেশনটা পজিটিভের অপোজিটে যাচ্ছে, যার জন্য নেগেটিভ ডিফ্লেকশন। এরপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা হচ্ছে পজিটিভের দিকে আসতেছে, যার জন্য একটা পজিটিভ ডিফ্লেকশন। তারপরে ভেন্ট্রিকুলার বেস ডিপোলারাইজেশনটা অপোজিট ডিরেকশনে, যার জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন। এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন টিওএফ পাচ্ছি। এটাও যেহেতু হার্টকে ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে দেখতেছে সেজন্য লিড 3-কেও আমরা ইনফিরিয়র লিড বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে গ্রাফ 3টা পাচ্ছি, গ্রাফ 3টা কিন্তু প্রায় একই রকম, এখানে খুব একটা চেঞ্জ হচ্ছে না।
অগমেন্টেড ইউনিপোলার লিম্ফ লিড। অগমেন্টেড ইউনিপোলার লিম্ফ লিডে শুধুমাত্র পজিটিভ পোল থাকবে এবং এই লিড তিনটা হচ্ছে AVF, AVL এবং AVR। তো পজিটিভ পোল বা নেগেটিভ পোল কোনোটাই আলাদাভাবে কোনো ওয়েভ তৈরি করতে পারে না। ইউনিপোলার অগমেন্টেড লিম্ফ লিডের ক্ষেত্রে যেটা হয়, পজিটিভ পোলটা থাকবে আর ইসিজি মেশিন নেগেটিভ পোলটা স্পন্টানিয়াসলি জেনারেট করে নিবে। এরপর পজিটিভ আর নেগেটিভ মিলে একটা অ্যাক্সিস তৈরি করবে। তো এর AVR লিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, AVR এর ফুল ফর্ম হচ্ছে অগমেন্টেড ভেক্টর রাইট। তো এখানে আমরা রাইট হ্যান্ডে পজিটিভ পোলটাকে রাখবো, তাহলে যেটা হবে লেফট হ্যান্ড আর হচ্ছে লেফট লেগ এই দুই পাশে নেগেটিভ পোল জেনারেট হবে এবং এরা একসাথে মিলিত হয়ে এদের যে মিড পয়েন্ট এখানে একটা নেগেটিভ পোল তৈরি করলো। এরপর এই পজিটিভ পোল আর এই নেগেটিভ পোল দুইটা মিলে তৈরি করবে AVR লিড, আর এটাই হবে তাদের অ্যাক্সিস। AVL এর ক্ষেত্রে যদি আমরা দেখি, AVL এর ফুল ফর্ম হচ্ছে অগমেন্টেড ভেক্টর লেফট। তো এখানে যেটা হয়, আমরা হচ্ছে লেফট হ্যান্ডে পজিটিভ পোলটাকে রাখবো, তাহলে রাইট হ্যান্ড এবং লেফট লেগ দুইটার মিড পয়েন্টে একটা নেগেটিভ পোল জেনারেট হবে এবং পজিটিভ আর নেগেটিভ পোল দুইটা মিলে তৈরি করবে AVL লিড এবং এদের অ্যাক্সিসটা হবে এরকম। AVF, AVF এর ফুল ফর্ম হচ্ছে অগমেন্টেড ভেক্টর ফুট। এখানে আমরা ইনফিরিয়রলি লেফট লেগে পজিটিভ পোলটাকে রাখবো, তাহলে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুইটার মিড পয়েন্টে নেগেটিভ পোল জেনারেট হবে এবং এরা পজিটিভ আর নেগেটিভ দুইটা মিলে তৈরি করবে AVF লিড এবং এদের অ্যাক্সিসটা হবে এরকম। তো রাইট মানে AVR যেটা, সেটা হচ্ছে রাইট সাইড থেকে হার্টের ছবি তুলবে, যেটা AVL সেটা লেফট ল্যাটারাল সাইড থেকে হার্টের ছবি তুলবে এবং AVF যেটা, সেটা হচ্ছে ইনফিরিয়র সাইড থেকে হার্টের ছবি তুলবে। এখন আমরা দেখব যে এই তিনটা লিডের জন্য আমরা গ্রাফটা কেমন পাবো। এটা কি AVR, AVR এর অ্যাক্সিস এটা পজিটিভ পোল এবং এটা নেগেটিভ পোল। তো SA নোড থেকে ইম্পালস আসবে AV নোডের দিকে, মানে এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতেছে, যার জন্য আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি। তো এখানে P ওয়েভটা আসবে ডাউনওয়ার্ড ডিফ্লেকশনে। এরপরে সেপ্টাল ডিপোলারাইজেশনটা যাচ্ছে পজিটিভের দিকে। সেপ্টাল ডিপোলারাইজেশন এটা হচ্ছে পজিটিভ পোলের দিকে যাচ্ছে, যার জন্য এখানে আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাচ্ছি কিউ ওয়েভ। এরপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটা হচ্ছে অ্যাপেক্সের দিকে আসতেছে। তো এই দিকটা কি নেগেটিভ পোলের, যেহেতু নেগেটিভের দিকে আসতেছে সেজন্য আমরা আরেকটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি। এরপর ভেন্ট্রিকুলার বেজে ডিপোলারাইজেশন এটা কিন্তু যাচ্ছে আবার পজিটিভের দিকে, তো সেজন্য আমরা এখানে আরেকটা পজিটিভ ডিফ্লেকশন পাচ্ছি। এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের ক্ষেত্রে নেগেটিভ যে চার্জগুলো তারা হচ্ছে নেগেটিভের দিকে না এসে যাচ্ছে পজিটিভের দিকে, যার জন্য আমরা আরেকটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি। রিপোলারাইজেশনে নেগেটিভ যখন নেগেটিভের দিকে আসে তখন আমরা পজিটিভ ডিফ্লেকশন পাই, কিন্তু এখানে যেহেতু নেগেটিভের দিকে না এসে পজিটিভের দিকে যাচ্ছে সেজন্য কিন্তু আমরা পাইলাম একটা নেগেটিভ ডিফ্লেকশন। এরপরে AVL, AVL এর অ্যাক্সিসটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল। তো এখানেও যখন SA নোড থেকে AV নোডে ইম্পালস আসবে এটা কি পজিটিভ ডিরেকশনে আসতেছে, যার জন্য আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পেলাম। এরপর সেপ্টাল ডিপোলারাইজেশনটা নেগেটিভের দিকে যাচ্ছে বা পজিটিভের অপোজিটে যাচ্ছে, যার জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন পাইলাম। এরপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা অ্যাপেক্সের দিকে বা পজিটিভের দিকে আসতেছে, এজন্য একটা পজিটিভ ডিফ্লেকশন পাইলাম। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশনটা নেগেটিভের দিকে আসতেছে, যার জন্য একটা নেগেটিভ ডিফ্লেকশন এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আমরা পজিটিভ ডিফ্লেকশন TOF পেলাম। AVF, AVF এর ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে তাদের অ্যাক্সিস। এখানে SA নোড থেকে AV নোড মানে পজিটিভের দিকে ইম্পালস আসতেছে, যার জন্য আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পেলাম। এরপর সেপ্টাল ডিপোলারাইজেশনটা হচ্ছে নেগেটিভের দিকে যাচ্ছে, যার জন্য আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পেলাম। তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য ইম্পালসটা পজিটিভের দিকে আসতেছে, যার জন্য আমরা আরেকটা পজিটিভ ডিফ্লেকশন পেলাম। তারপরে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশনটা
নেগেটিভের দিকে যাচ্ছে, যার জন্য পেলাম নেগেটিভ ডিফ্লেকশন, এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আমরা পেলাম পজিটিভ ডিফ্লেকশন টি ওয়েভ। এখানে এভিআরটা হার্টকে দেখতেছে রাইট সাইড থেকে। এখানে আমরা হার্টের কোন অংশটুকু দেখতে পাবো? আমরা এখান থেকে যদি তাকাই তাহলে দেখতে পাবো সেপ্টাম আর রাইট ভেন্ট্রিকল। তাহলে আমরা এভিআর দিয়ে দেখতে পাবো রাইট ভেন্ট্রিকল আর হচ্ছে ব্যাসাল সেপ্টাম, এই পোর্শনটুকু। এরপর এভিএলটা হার্টকে দেখতেছে লেফট ল্যাটারাল সাইড থেকে। তো লেফট ল্যাটারাল সাইড থেকে আমরা কোন অংশটুকুকে দেখতে পাবো? লেফট ভেন্ট্রিকলের এই যে হাই ল্যাটারাল যে ওয়ালটা আছে এইটা। তাহলে আমরা এভিএল দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাই ল্যাটারাল ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল। এরপর এভিএফ যেটা, এটা হচ্ছে ইনফিরিয়র সাইড থেকে হার্টকে দেখবে। তাহলে আমরা কোন পোর্শনটা দেখতে পাচ্ছি? এই পোর্শনটা, মানে হচ্ছে ইনফিরিয়র ওয়াল। তাহলে এভিএফ দিয়ে আমরা দেখতে পাবো ইনফিরিয়র ওয়াল অফ হার্ট। তো এভিআরটার যে গ্রাফটা আমরা পেয়েছি এটা কিন্তু পুরো অপোজিট একটা গ্রাফ, কিন্তু এভিএল আর এফ এর যে গ্রাফটা এটা হচ্ছে বাইপোলার লিড যেগুলো ছিল তাদের মতোই গ্রাফ। তো এখানে এভিএল এবং বাইপোলার লিম্ফ লিড 1 দুইটাই লেফট ল্যাটারাল ভিউ দিবে, এবং এভিএফ এবং বাইপোলার লিম্ফ লিড 2 এবং বাইপোলার লিম্ফ লিড 3 এরা তিনটাই ইনফিরিয়র ভিউ দিবে। প্লেনে লিম্ফ লিডগুলোর পজিশন আসলে এরকম যে এখানে থাকবে এভিএল, এখানে এভিআর রাইট আর্মে, এটা লেফট আর্মে, ইনফিরিয়রলি এখানে থাকবে এভিএফ। আর এটা হচ্ছে বাইপোলার লিড 1, এটা হচ্ছে বাইপোলার লিড 2, আর এটা হচ্ছে বাইপোলার লিড 3। তো এভাবে 6টা লিম্ফ লিড 6টা ডিফারেন্ট পজিশনে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রন্টাল প্লেন থেকে হার্টের বিভিন্ন ছবি তুলবে এবং তারপর সেগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। চেস্ট লিড অর প্রিকর্ডিয়াল লিড। চেস্ট লিড বা প্রিকর্ডিয়াল লিড হচ্ছে 6টা, এরা ইউনিপোলার, এখানে শুধু পজিটিভ পোল থাকবে। আর লিডগুলো হচ্ছে V1, V2, V3, V4, V5 অ্যান্ড V6। তো এদের প্লেসমেন্টটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের রিব কেস, এটা ফার্স্ট রিব ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড রিব সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড রিব থার্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ রিব ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ রিব অ্যান্ড ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তো আমাদের প্রথম যে লিডটা V1 এটা থাকবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে স্টারনামের রাইটে, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস রাইট টু দ্য স্টারনাম। এরপর আমাদের যে V2টা এটাও থাকবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে স্টারনামের লেফটে। V4টা থাকবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন। আর V3 থাকবে V2 এবং V4 এর একদম মাঝামাঝি। এরপর V6টা থাকবে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। আর V4 এবং V5 এর মাঝে থাকবে V5, এটাও ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর। এবার আমরা দেখব যে এই চেস্ট লিডগুলো হার্টের কোন পোর্শনগুলোকে কভার করবে। তো এটা হচ্ছে যে হার্টের হরাইজন্টাল সেকশন, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। V1 এবং V2 এরা কভার করবে রাইট ভেন্ট্রিকলকে, V2 এবং V3 এবং V4 এরা কভার করবে ভেন্ট্রিকুলার সেপ্টামকে, এবং V5 এবং V6 এরা কভার করবে লেফট ল্যাটারাল পার্ট অফ লেফট ভেন্ট্রিকল। এখানে V1, V2, V3 এবং AVR এরা সবাই মিলে কভার করবে রাইট ভেন্ট্রিকল প্লাস সেপ্টামের কিছু পোর্শন, এবং V5 এবং V6 সাথে AVL এবং বাইপোলার লিম্ফ লিড 1 এরা কভার করবে ল্যাটারাল ওয়াল অফ লেফট ভেন্ট্রিকলকে। এখানে এখন আমরা এই লিডগুলোর সাথে আর ওয়েভ এবং এস ওয়েভগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখব। তো V1 থেকে V6 এর দিকে আর ওয়েভটা লার্জ হতে থাকবে, এবং V1 থেকে V6 এর দিকে এস ওয়েভটা আস্তে আস্তে স্মলার হতে থাকবে। কেন হচ্ছে? আমাদের যে রাইট ভেন্ট্রিকুলার ওয়াল সেটা হচ্ছে থিক, আর লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা হচ্ছে
থিন। তো এখানে যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে সেটার জন্য আর ওয়েভটা স্মল থাকবে। V1, V2, V3 এগুলোতে আর ওয়েভটা স্মল থাকবে। V4, V5, V6 এর দিকে আস্তে আস্তে সেগুলো লার্জ হতে থাকবে, কারণ এগুলা কভার করবে লেফট ভেন্ট্রিকুলার আর ওয়ালটাকে, যেটা অনেক থিক, যার জন্য এখানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আর ওয়েভটা অনেক লার্জ হবে। এস ওয়েভের ক্ষেত্রে কি, এস ওয়েভটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ব্যাজাল ডিপোলারাইজেশন। তো ব্যাজাল ডিপোলারাইজেশনটা প্রাইমারিলি ইন্ডিকেট করবে এই যে এই দিক বরাবর, মানে নেগেটিভের দিকে, যার জন্য এখানে এস ওয়েভটা লার্জার থাকে এবং আস্তে আস্তে যখন এটা V6 এর দিকে যাবে তখন সেটা ছোট হতে থাকে। তো আর ওয়েভের চেঞ্জ হবে লার্জার আর ওয়েভ টুয়ার্ডস V6 অ্যান্ড এস ওয়েভের চেঞ্জ হবে স্মলার এস ওয়েভ টুয়ার্ডস দ্য V6। তো এই ছিল আমাদের ইসিজির বেসিক আলোচনা। ধন্যবাদ সবাইকে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।